আজ এখনো পর্যন্ত তোমারই দয়াতে আমরা প্রত্যেকে বেঁচে আছি পিতা। তার জন্য তোমায় ধন্যবাদ করি। তুমি আজ এই মুহূর্তে আমাদেরকে নাম ধরে ডেকে নিয়েছো, তোমার আরাধনা গৃহেতে একত্রিত করেছো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। এই মুহূর্তে তুমি আমাদের সম্মুখে উপস্থিত আছো, আমাদেরকে আজও আরেকটি বার তোমার সম্মুখে বাক্য বলার জন্য, শোনার জন্য সুযোগ করে দিয়েছো, প্রার্থনা করার জন্য সুযোগ করে দিয়েছো, তাই তোমায় ধন্যবাদ করি পিতা। এই বাক্য তোমার মুখ নিঃশ্বাসিত বাক্য, তুমি নিজে উপস্থিত সফল করে নেবে তোমার দাসের মুখ থেকে। এই দায়িত্ব ভার তোমার চরণে তুলে দিলাম। এই বাক্য আমাদের আত্মার খাবার, আমরা যেন প্রত্যেকে আত্মাতে এই খাবারকে খেতে পারি এবং আত্মাতে যেন আমরা বৃদ্ধি লাভ করতে পারি, সেই আশীর্বাদ করো। আর এই বাক্যের মধ্যে দিয়ে আমরা যেন আমাদের জ্ঞান চক্ষু খুলে যায়, আর আমরা যেন কিছু শিখতে পারি, তোমার বাক্যকে যেন বুঝতে পারি, জানতে পারি, তোমার বাক্যের সেই নিগুড় তথ্য যেন আমরা বুঝতে পারি, সেই আশীর্বাদ করো। এই প্রার্থনা আমার ইম্মানুয়েল প্রভু খ্রিস্টের নাম থেকে চাইছি, আমেন। জয় যিশু, হালেলুয়া। সকল গৌরব প্রশংসা ধন্যবাদ মহিমা তোমায় দিতে। জয় যিশু, হালেলুয়া। তুমি নাও, ওদিকে চলে গেছে। গীত সংগীতা 2 অধ্যায়। এপারে এদিকে এদিকে দাদুর কাছে দাও, দাদুর কাছে দাও। জয় যিশু, হালেলুয়া। গীত সংগীতা 2 অধ্যায় আমরা একসঙ্গে সবাই মিলে পাঠ করব। শুরু করছি। জয় যিশু, হালেলুয়া। কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক? কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে? সদাপ্রভু তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে, আর শাসনকর্তারা করছে গোপনে বৈঠক। তারা বলছে, এসো আমরা ভেঙে ফেলি ওদের শিকল, ছিঁড়ে ফেলি ওদের বাঁধন আমাদের উপর থেকে। সদাপ্রভু স্বর্গের সিংহাসনে হাসছেন, তিনি তাদের বিদ্রূপ করছেন। তিনি ভীষণ অসন্তুষ্ট হয়ে তাদের ধমক দেবেন। তার ক্রোধে আগুন তাদের মনে ভয় জাগবে। সদাপ্রভু বলবেন, আমি যাকে রাজা করেছি তাকে আমার পবিত্র সিয়ন পাহাড়ে বসিয়েছি। রাজা বলবেন, সদাপ্রভু যা স্থির করেছে আমি তা ঘোষণা করব। তিনি আমাকে বলছেন, তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। তুমি আমার কাছে চাও, তাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতে অজিহুদি জাতিদের দেব। গোটা পৃথিবীটা তোমার অধিকারে আছে। লোহার দণ্ড দিয়ে তুমি তাদের ভেঙে ফেলবে, চুরমার করে ফেলবে মাটির পাত্রের মতো। তাই হে রাজারা, তোমরা এখন বুঝে শুনে চলো। পৃথিবীর শাসনকর্তারা, সাবধান হও। ভক্তির সঙ্গে তোমরা সদাপ্রভুর সেবা করো। ভয় ভরা অন্তরে আনন্দ করো। তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো, যাতে তিনি তোমাদের উপর অসন্তুষ্ট না হন, আর চলার পথে তোমরা ধ্বংস হয়ে না যাও। কারণ চোখের নিমিষে তার ক্রোধ জ্বলে উঠতে পারে। ধন্য তারা যারা তার মধ্যে আশ্রয় নেয়। আমেন, হালেলুয়া। আজ এই বাক্যটাই আমি ভেঙে আলোচনা করব। তাহলে এখানে বাক্য কি বলছে? কেন অস্থির হয়ে চেঁচামেচি
সমস্ত জাতির লোক কেন মিছামিছি ষড়যন্ত্র করছে সদাপ্রভু ও তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে। তাহলে এখানে কি বলছে? সদাপ্রভু বলতে আমরা ঈশ্বরকে বোঝাই, তাই তো? আমরা জানি সদাপ্রভু মানে একমাত্র ঈশ্বর, তিনি। আর মসিহ বলতে কাকে বোঝায়? প্রভু যিশু, তাই তো? তাহলে ঈশ্বর এবং প্রভু যিশুর বিরুদ্ধে আজকে অনেক লোক বলছে কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক। তাহলে সমস্ত জাতির লোকেরা কি করছে? আজকে চেঁচামেচি করছে এই ঈশ্বরের এবং প্রভু যিশুকে নিয়ে, ঈশ্বরকে নিয়ে, প্রভু যিশুকে নিয়ে সমস্ত জাতির লোকেরা চেঁচামেচি করছে তো আজকে, তাই না? ষড়যন্ত্র করছে তারা কি করছে? বলছে সদাপ্রভু তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে। তাহলে মিছামিছি তারা ষড়যন্ত্র করছে। তাহলে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে কেউ কিচ্ছু করতে পারবে? সেই ক্ষমতা কি তাদের আছে? তাই ঈশ্বরের বাক্য বলছে মিছামিছি তারা ষড়যন্ত্র করছে। তারা মিছামিছি ষড়যন্ত্র করছে সদাপ্রভু তার মসিহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়াচ্ছে। তাহলে পৃথিবীর অনেক রাজারা আছে। তাহলে আজকে এই পৃথিবীতে অনেকেই শক্তিশালী লোক আছে, অনেকেই ক্ষমতাশালী লোক আছে, তাই না? যাদের হাতে অনেক ক্ষমতা আছে। আর তারা কি করতে চাইছে? একসঙ্গে দাঁড়াচ্ছে। আর একসঙ্গে দাঁড়িয়ে একসঙ্গে তারা কি করছে? বৈঠক করছে। তারা গোপনে বৈঠক করছে একসঙ্গে, একজোট বেঁধে কিভাবে এই যিশুর প্রার্থনাকারীদের সরানো যায়, কিভাবে এই যিশুর প্রার্থনা যারা করে তাদেরকে ভেঙে ফেলা যায়। এখানে বাক্য বলছে কিভাবে তাদের এই প্রার্থনা সভাকে ভেঙে দেয়া যায়, কিভাবে তাদেরকে আঘাত করা যায়, কিভাবে তাদের উপর অত্যাচার করা যায়, কিভাবে তাদেরকে বিদ্রুপ করা যায়। এইভাবে কিন্তু তারা গোপনে বৈঠক করছে, তারা আলোচনা করছে শাসনকর্তারা, রাজারা। তাহলে সবাই একসঙ্গে হয়েছে। আজকে সত্যি আজকে সেটা হচ্ছে না কি? যে আজকে যারা আমরা যিশুর প্রার্থনা করছি আর সেই যিশুকে নিয়ে, সেই ঈশ্বরকে নিয়ে, আজকে দেখো গ্রামে কোনো একটা জায়গায়, শহরে কোনো একটা জায়গায়, গ্রামে শহরে, যেখানেই যিশুর মণ্ডলী, যিশুর আরাধনা আছে, আর তার থেকে দেখবে কোথাও না কোথাও আশেপাশে কানাঘুষো যিশুর নিয়ে সমালোচনা শুরু হয়েছে, বৈঠক করা শুরু হয়েছে। কিভাবে ওদেরকে শেষ করা যায়, কিভাবে ওদেরকে একঘরে করে দেয়া যায়, কিভাবে ওদেরকে কষ্ট দেয়া যায়, কিভাবে ওদেরকে অপমান করা যায়, কিভাবে ওদের প্রার্থনা মণ্ডলী সভা বন্ধ করা যায়। এটা নিয়ে সবাই কিন্তু বৈঠক করছে, আলোচনা করছে তারা। আর তাতে কি হচ্ছে? স্বর্গে সদাপ্রভু স্বর্গের সিংহাসন থেকে হাসছেন। হালেলুয়া! তাহলে আমাদের ঈশ্বর তিনি কিন্তু স্বর্গে বসে বসে হাসছেন। তিনি সবকিছু দেখতে পাচ্ছেন, কারণ এই পৃথিবীতে যা কিছু হয়, সবকিছু তিনি দেখতে পাচ্ছেন, কারণ তিনি স্বর্গের সিংহাসনে বসে পৃথিবীর দিকে তাকিয়ে আছেন। আর আজকে যে তার ভক্তদের উপর আজকে যারা অত্যাচার করছে, যারা কষ্ট দিচ্ছে, যারা তাদেরকে নিয়ে রঙ্গব্যঙ্গ করছে, সেই ঈশ্বরকে নিয়ে, তাই না? আজকে একজন ঈশ্বর ভক্ত লোকের উপরে যদি কেউ অত্যাচার করে, সে ঈশ্বরকেই অত্যাচার করে, তাই না? কারণ যখন সেই শাউল কি করেছিল, যে শাউল ছিল যখন, আর সে কি করেছিল? ঈশ্বর ভক্ত লোকেদের উপর অত্যাচার করত। আর তখন সেই দম্ভেশকের পথে, সেই রাস্তায় তখন কি বলছে? স্বয়ং প্রভু যিশু তাকে বলছে যে কেন তুমি আমার উপর এত অত্যাচার করছো? তাহলে তারা সত্যি কি যিশুকে অত্যাচার করেছিল? শাউল কি যিশুর উপর অত্যাচার করেছিল? করেনি। করেছিল কার উপরে অত্যাচার? সমস্ত ঈশ্বর ভক্ত লোকেদের উপর অত্যাচার করেছিল। কিন্তু স্বয়ং প্রভু যিশু বলছে কেন তোমরা আমাকে অত্যাচার করছো, আমার উপরে এত অত্যাচার করছো? তাহলে আজকে এই বাক্য এটাই বলছে যে তাহলে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে কাজ করছে। যদি কেউ আমাদেরকে আঘাত করে, আমাদের করে না, করে ঈশ্বরকে। যদি কেউ আমাদের ভালোবাসে না, আমাদের ভালোবাসে ঈশ্বরকে। কারণ বাক্যে কি বলছে? যে বাইবেলে একটা জায়গায় আছে
মথিতে সম্ভবত বলছে ঈশ্বরের লোকেদের যদি কেউ এক বাটি ঠান্ডা জল খেতে দেয় সেখানেও ঈশ্বরের আশীর্বাদ পাবে, তাই না? আবার কি বলছে যে যখন মথি ওটা 25 অধ্যায়, সম্ভবত 25 অধ্যায়, ওইখানে বলছে যে যদি তুমি কোনো ভিখারিকে কিছু খাইয়ে থাকো তুমি তাহলে ঈশ্বরকে খাইয়েছো, যদি তুমি তার পরনে একটা কাপড় দিয়ে থাকো তুমি আমাকে দিয়েছো, আমাকে পরিয়েছো, যদি তুমি একটা অসুস্থকে কিছু সাহায্য করে থাকো, কিছু দিয়ে থাকো তুমি আমাকে দিয়েছো, তাহলে সেই অসুস্থর সঙ্গে সেই ভিখারির সঙ্গে কাকে তুলনা করছে? প্রভু যিশু নিজেকে তুলনা করছে। তাকে যদি দিতে পারি তাহলে তুমি আমাকে দিয়েছো, তুমি যদি তাকে দিয়ে থাকো তাকে দেওয়া মানে আমাকে দেয়া। আর আজকে সেই জন্যই ঈশ্বর হাসছেন যে তুমি কাদের উপর অত্যাচার করছো। আজকে হয়তো চোখে দেখতে পাচ্ছ না, সশরীরে যিশু এখানে দাঁড়িয়ে নেই, কিন্তু যিশুর আত্মা, সেই পবিত্র আত্মা আমাদের মধ্যে আছে, তাই না? আজকে কাকে তোমরা আঘাত করছো? আজকে কাকে তোমরা কষ্ট দিচ্ছ? সেই ঈশ্বর ভক্ত লোকেদেরকে কষ্ট দিচ্ছ। আর সেই জন্য ঈশ্বর স্বর্গে সিংহাসনে বসে পৃথিবীর দিকে যে তাকিয়ে আছে আর দেখে ঈশ্বর হাসছে, ঈশ্বর হাসছে। আর সেই জন্যই বলছে যে তিনি তাদের বিদ্রুপ করছেন। তাহলে কি করছে? ঈশ্বর তাদেরকে বিদ্রুপ করছে, তিনি ভীষণ অসন্তুষ্ট হয়ে তাদের ধমক দেবেন। হালেলুয়া। মানে এগুলো দেখে কি করবে ঈশ্বর? একটা সময় না এগুলো দেখতে দেখতে যখন দেখতে যে এত কষ্ট দিচ্ছে, এত অত্যাচার করছে, একটা সময় কি হবে? ঈশ্বর তাদেরকে ধমক দেবে, ঈশ্বর তাদেরকে ধমক দেবেন এবং তার ক্রোধের আগুন তাদের মনে ভয় জাগাবে। হালেলুয়া। ঈশ্বরের ক্রোধের আগুন তাদের মনে ভয় জাগাবে। আর সত্যি তাই হয়েছে। আজকে এই ভীষণ বিরাট বড় করোনা মহামারী দিয়ে তাদের মনে ভয় জাগিয়েছে, তাদের মনে সেই ঈশ্বরের আগুন, ঈশ্বরের ক্রোধের আগুন জ্বলে উঠেছে মানুষের উপরে। আর সেই ক্রোধের আগুনে কারা ভয় পাচ্ছে? খ্রিস্ট বিশ্বাসীরা কেউ ভয় পেয়েছে? খ্রিস্ট বিশ্বাসীরা কেউ কিন্তু ভয় পায়নি। আর কেউ ভয় পেয়ে লুকিয়ে ঘরে বসে প্রার্থনা বন্ধ করে দেয়নি। যেভাবে হোক না যেভাবে হোক প্রার্থনা চালিয়েছে, গাড়িতে না গেলেও পায়ে হেঁটে হলেও সাইকেল নিয়ে হলেও তবু আশেপাশে প্রচার করে সুযোগে প্রচার করতে পেরেছে। যেখানে সুযোগ পেয়েছে লুকিয়ে চুরিয়ে হলেও সুযোগ করে প্রচার করে এসেছে, তাই নয় কি? তাহলে যেখানে বারণ কারোর বাড়ি যাওয়া যাবে না, তারপরে তবুও মণ্ডলী করা হয়েছে, তবুও প্রার্থনা করা হয়েছে। কেউ কিন্তু ঈশ্বর ভক্ত লোকেরা কেউ ভয়ে থেমে থাকেনি। কারণ এই ভয় কারা পাবে বলছে? এই ভয় পাবে তারা যারা ঈশ্বরকে নিয়ে, যারা সেই প্রভু যিশুকে নিয়ে গোপনে বৈঠক করছে যে কিভাবে এদেরকে থামিয়ে দেওয়া যায়, কিভাবে মণ্ডলী ভাঙা যায়, শেষ করা যায়, এদের প্রার্থনা সভা বন্ধ করা যায়। তাদের উপরেই কিন্তু তাদের মনে ভয় লাগছে। ভয় আমরা পাইনি, ভয় কিন্তু তারাই পেয়েছে। তাই এখানে বলছে সদাপ্রভু বলবেন, আমি যাকে রাজা করেছি তাকে আমার পবিত্র সিয়ন পাহাড়ে বসিয়েছি। হালেলুয়া। তাহলে সদাপ্রভু অর্থাৎ ঈশ্বর কাকে রাজা করেছেন? প্রভু যিশুকে। প্রভু যিশুকে তিনি রাজা করেছেন। কারণ আমরা সবাই জানি একজন রাজা, যদি আমাদের দেশে কেউ রাজা থাকে তাহলে সেই রাজার হাতে সমস্ত ক্ষমতা থাকে, তাই না? যে রাজা হয় তার হাতে সমস্ত ভার থাকে, সমস্ত ক্ষমতা সেই রাজার হাতেই থাকে, তাই তো? আর সেই জন্যই ঈশ্বর বলছে প্রভু যিশুকে তিনি রাজা করে তার সেই স্বর্গরাজ্যে পবিত্র সিয়ন পাহাড়ে বসিয়েছেন। অর্থাৎ সেই পবিত্র সিয়ন পাহাড়টা কোথায়? স্বর্গরাজ্যে। তাহলে এখন প্রভু যিশু স্বর্গে ঈশ্বরের ডান দিকে বসে আছেন, আর সেটা তিনি রাজা করে তাকে বসিয়েছেন। কেন রাজা বলবেন? সদাপ্রভু যা স্থির করেছেন আমি তা ঘোষণা করব। হালেলুয়া। তাহলে প্রভু যিশু কি বলছেন? রাজা বলবেন, অর্থাৎ প্রভু যিশু তিনি বলবেন ঈশ্বর যা ঘোষণা করেছে, স্থির করেছে, আমি তা ঘোষণা করব। তাহলে ঈশ্বর যেটা ঠিক করে রেখেছে আমি সেটা ঘোষণা করব। তাহলে আমি সেটা সবার কাছে জানাবো, আমি সেটা বলবো, আমি সেটা করব। ঈশ্বর যেটা ঠিক করে রেখেছেন। তাহলে ঈশ্বর প্রভু যিশুকে রাজার সিংহাসনে বসিয়েছেন, তার রাজ দায়িত্ব তার উপরে দেয়া হয়েছে। তাই ঈশ্বর যেটা ঠিক করে রেখেছেন সেটাই তিনি করবেন,
সেটাই তিনি করবে। আর সেই জন্যই বলছে তিনি আমাকে বলেছেন তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। হালেলুয়া। তাহলে ঈশ্বর তিনি বলেছেন যে তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। তাহলে ঈশ্বর প্রভু যিশুকে পুত্র রূপে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, আর তিনি এখন স্বর্গে ঈশ্বরের ডান দিকে বসে আছেন। তাই প্রভু যিশু ঈশ্বরের পুত্র, তিনি ঈশ্বর নিজে তিনি স্বীকার করছেন। আর প্রভু যিশু তিনি বলছেন, ঈশ্বর নিজে বলছেন প্রভু যিশুকে যে তুমি আমার পুত্র, আজই আমি তোমার পিতা হলাম। হালেলুয়া। তাই তুমি আমার কাছে চাও, তাতে সম্পত্তি হিসাবে আমি তোমার হাতে অজিহুদি জাতিদের তুলে দেবো। হালেলুয়া। তাহলে ঈশ্বর প্রভু যিশুকে বলছেন তুমি যে রাজা হয়েছো, তুমি আমার কাছে কি চাও বলো, আমি তোমাকে তুলে দেব। তাই প্রভু যিশু কাছে কাদের তুলে দেবেন? বলছেন অজিহুদি জাতিদের আমি তোমার হাতে তুলে দেব সম্পত্তি হিসাবে। হালেলুয়া। তাহলে আজকে এই পৃথিবীর সমস্ত জাতির লোক বলছে অজিহুদি, যারা অবিশ্বাসী, তাদেরকে প্রভু যিশুর হাতে তুলে দিয়েছে সম্পত্তি হিসাবে। এবার প্রভু যিশু তিনি কিন্তু তাদেরকে তার নিজের মৃত্যু দিয়ে, তার অমূল্য রক্ত দিয়ে কিনে নিয়েছেন। তাই অজিহুদি হলেও, অবিশ্বাসী হলেও, খারাপ হলেও আমরা আজকে বহু মূল্যবান হয়েছি, যিশুর রক্তে কেনা হয়েছি। তাই আমরা প্রত্যেকেই কিন্তু যিশুর সম্পত্তি, আমরা প্রত্যেকেই যিশুর সম্পত্তি। কারণ ঈশ্বর সম্পত্তি হিসাবে সমস্ত জাতিকে প্রভু যিশুর হাতে তুলে দিয়েছিলেন। আমাদের মতো মানুষকে পাপী তাপী জঘন্য দুরাচারী মানুষকে যিশুর হাতে তুলে দিয়েছিলেন। আর সেই জন্য বলছে যে আমি সম্পত্তি হিসাবে তোমার হাতে তুলে দিলাম অজিহুদি জাতিদের, আর গোটা পৃথিবীটা তোমার অধিকারে আসবে। হালেলুয়া। গোটা পৃথিবীটা প্রভু যিশুর অধিকারে থাকবে আর আসবে। আরে ঈশ্বর গোটা পৃথিবীর সমস্ত দায়িত্ব প্রভু যিশুর হাতে তুলে দিয়েছে। গোটা পৃথিবীটার সমস্ত দায়িত্ব প্রভু যিশুর হাতে। প্রভু যিশু কোনো একটা দেশের রাজা নয়, প্রভু যিশু কোনো একটা মণ্ডলীর রাজা নয়, গোটা পৃথিবীর রাজা তিনি। আর সেই জন্যই তার বাক্য বলছে তিনি রাজাদেরও রাজা আর প্রভুদেরও প্রভু। হালেলুয়া। আর তিনি কি বলছেন? লোহার দণ্ড দিয়ে তুমি তাদের ভেঙে ফেলবে। তাহলে ঈশ্বর যা স্থির করে রেখেছেন প্রভু যিশু তা ঘোষণা করবে। তার বাক্যে বলছে, আর এখানে বলছে গোটা পৃথিবীটা তোমার অধিকারে আসবে, আর লোহার দণ্ড দিয়ে তুমি তাদের ভেঙে ফেলবে, চুরমার করে ফেলবে মাটির পাত্রের মতোই। হালেলুয়া। তাহলে লোহার দণ্ডের মতো ভেঙে ফেলবে, চুরমার করে ফেলবে। তাই এখনো যারা এই যিশুর কাছে আসেনি, এখনো যারা এই যিশুকে নিয়ে রঙ্গ ব্যঙ্গ তিরস্কার, আজকে ঈশ্বর ভক্ত লোকের উপর অত্যাচার অনেক জায়গায় অনেক রকম ভাবে, আমরা কিছুদিন আগে শুনেছিলাম যে ঈশ্বর ভক্ত লোকেদেরকে পুড়িয়ে মারা হচ্ছে, এই রকম আরো অনেক কিছু, যত ঈশ্বর খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার। আর তার দরুন প্রভু যিশু বলছে পৃথিবীর উপরে তিনি আছেন, পৃথিবীটা তার অধিকারে আসবে, সমস্ত পৃথিবীর সমস্ত ক্ষমতা তার অধিকারে আসবে, আর তিনি লোহার দণ্ড দিয়ে সবকিছু ভেঙে ফেলবেন। হালেলুয়া। সবকিছু চুরমার করে ফেলবেন। আমরা জানি একটা মাটির পাত্র কি হয়, আমরা বাজার থেকে মাটির কোনো হাঁড়ি কলসি কোনো কিছু কিনে নিয়ে এলে কি হয়, সেটা আস্তে ধীরে ব্যবহার করি, না হলে কি হয়, ভেঙে যাবে। আর প্রভু যিশু বলছে আচার ভেঙে ফেলবে। হালেলুয়া। সেই মাটির পাত্র যেমন ভেঙে যায়, সেই মাটির পাত্রের মতন করে আমাদের ভেঙে ফেলবে। আজকে যারা তাকে না বিশ্বাস করবে, আজকে যারা তাকে না গ্রহণ করবে, আজকে যারা তাকে নিয়ে তার উপর অত্যাচার করছে, আর তাই বলছে তার বাক্যে যে তাই হে রাজারা তোমরা এখন বুঝে শুনে চলো। হালেলুয়া। এখন থেকে রাজাদের বলছে, যাদের হাতে যারা শাসনকর্তা, যাদের হাতে ক্ষমতা আছে, আজকে তাদেরকে বলছে, যারা মনে করছে আমি চাইলে এই মণ্ডলীটা বন্ধ করে দিতে পারি, আমি চাইলেই এদের সবকিছু কেড়ে নিতে পারি, অবশ্যই নিতে পারে, তাদের হাতে সেই ক্ষমতা দিয়েছেন ঈশ্বর। কিন্তু আমাদের হাতে হয়তো সেই ক্ষমতা নেই, কিন্তু আমরা সেই
ঈশ্বরের, আমরা আমাদের মধ্যেই আছে সেই ঈশ্বরের আত্মা। তাই আমাদেরকে আঘাত করা মানে, আমাদেরকে কষ্ট দেয়া মানে ঈশ্বরকে দেয়া। আর সেই জন্যই বলছে, কাদেরকে কষ্ট দিচ্ছ, কাদের উপর অত্যাচার করছো, হে শাসনকর্তারা, হে রাজারা, তোমরা বুঝে শুনে চলো, তোমরা বুঝে শুনে চলো কাদের উপর অত্যাচার করছো। এখন থেকে বুঝে শুনে পা ফেলো। যে আজকে যারা বিশ্বাস করছে না, আজকে বিশ্বাস করছে না সেটা বড় কথা নয়, যারা অত্যাচার করছে বিশ্বাস করছে না সেটা তার ব্যাপার, ঈশ্বর মনোনীত করবে, অবশ্যই একদিন আসবে। কারণ পৃথিবীর সবাইকেই যিশুর কাছে আসতে হবে, কারণ ঈশ্বরের বাক্যে বলছে পৃথিবীটা যিশুর অধীনে আসবে। আর পৃথিবীর সবাইকে যিশুর কাছে আসতে হবে, কিন্তু সবাই তো তার অধীনে আসবে, কিন্তু কে কিভাবে চলছে তার জন্য প্রভু যিশু সেই লোহার দণ্ড দিয়ে তাদেরকে ভেঙে ফেললেন সেই মাটির পাত্রের মতন করে। আর সেই জন্য এখন থেকে সাবধান হও। আজ বাক্য কি বলছে, আজ এই বাক্য দিয়ে আমরা যেন তাদেরকে সাবধান করতে পারি এই বাক্যের মধ্য দিয়ে। তাই বলছে ভক্তির সঙ্গে তোমরা সদাপ্রভুর সেবা করো, ভক্তির সঙ্গে তোমরা সদাপ্রভুর সেবা করো। আরে যে ঈশ্বর, ভক্তির সঙ্গে যেন তার সেবা করতে পারি। আর কি বলছে, ভয় ভরা অন্তরে আনন্দ করো, হালেলুয়া, ভয় ভরা অন্তরে আনন্দ করো। তাহলে আজকে এই জগতে আজকে অনেক কিছু নিয়ে আমরা মেতে আছি, অনেক আনন্দ করছি, কিন্তু যেন মনের মধ্যে ভয় থাকে। ভয় ভরা অন্তরে আনন্দ করো, আনন্দ করছো খুব ভালো কথা, কিন্তু মনের মধ্যে যেন ভয় থাকে যে ঈশ্বর একজন আছেন, যে প্রভু যিশুকে সমস্ত দায়িত্ব দেয়া আছে, প্রভু যিশুর হাতে সমস্ত ক্ষমতা আছে, আর তিনি সেই লোহার দণ্ড দিয়ে সবকিছু ভেঙে ফেলবে। কারণ একদিন বিচারের সামনে সবাইকে দাঁড়াতে হবে, আর প্রভু যিশু প্রত্যেকের কাজ অনুসারে প্রত্যেকের ফল দেবে। প্রত্যেককে বিচারের সিংহাসনের সামনে একবার দাঁড়াতে হবে। আর সেখানে বাক্য কি বলছে, যে বিচারের সিংহাসনের সামনে তো দাঁড়াতে হবে, কিন্তু প্রভু যিশু বলেছে যে যারা তার উপর বিশ্বাস করে তারা বিনষ্ট হবে না, তাদের আর বিচার হবে না, তাদের আর বিচার হবে না। কিন্তু বিচারের সামনে সবাইকে দাঁড়াতে হবে। এবার বুঝে নাও কাদের বিচারের সামনে দাঁড়াতে হবে। আর প্রত্যেকের কাজ জীবন পুস্তকে লেখা হয়ে যাচ্ছে, কারণ তিনি স্বর্গের সিংহাসনে বসে পৃথিবীর দিকে তাকিয়ে হাসছেন। প্রত্যেকের কাজ দেখে, কে কি কাজ করছি সেটা দেখে হাসছেন, তাই হাসছেন। আর তার কাছে সবকিছু সে ভিডিও ক্যামেরার মতো সবকিছু সেখানে জমা হয়ে আছে, সবকিছু জমা হয়ে আছে। আর যখন প্রভু যিশু আসবেন, প্রভু যিশু যখন আসবেন, প্রত্যেকের কিন্তু সেই কাজ অনুসারে বিচার করবে। যে কাজ করেছে, যে যেমন কাজ করেছেন সেই হিসাবে তার বিচার হবে। আর তার জন্য বলছে সাবধান হও, তার জন্য বলছে সাবধান হও, ভয় ভরা অন্তরে আনন্দ করো, তোমরা সেই পুত্রকে সম্মান দেখিয়ে চুম্বন করো। হালেলুয়া, তাহলে আজকে সেই প্রভু যিশুকে অবহেলা নয়, অবজ্ঞা নয়, বলছে সম্মান করো, তাকে তাকে চুম্বন করো। হালেলুয়া, তাহলে প্রভু যিশুকে সম্মানের সঙ্গে ভালোবাসতে বলছে, যাতে তিনি তোমাদের উপর অসন্তুষ্ট না হন। হালেলুয়া, তাহলে এই প্রভু যিশুকে কি করতে হবে, যাতে যেন অসন্তুষ্ট না হয়, তার জন্য যাতে তিনি খুশি থাকেন, যাতে তিনি সন্তুষ্ট থাকেন, তার জন্য সেইভাবে চলো, বুঝে শুনে পা ফেলো, বুঝে শুনে কথা বলো, বুঝে শুনে চলো। আজকে কাকে কি বলছি, কাকে কি করছি, কার উপর অত্যাচার করছি, কার উপর বাজে কথা বলছি, তাই না? তাই বলছে যে আর চলার পথেই তোমাদের ধ্বংস হয়ে না যায়। তাহলে না যাও, তাহলে তোমাদের চলার পথেই তোমরা যাতে ধ্বংস হয়ে না যাও, তার জন্য তোমরা সাবধান হও। বলছে কারণ চোখের নিমিষেই তার ক্রোধ জ্বলে উঠতে পারে। তাহলে চোখের নিমিষেই তার ক্রোধ জ্বলে উঠতে পারে। তাহলে আজকে হয়তো এমন কোনো কাজ করেছি, কালকে হয়তো ঈশ্বর সেটা সহ্য করতে পারলো না, প্রভু যিশুর ক্রোধ জ্বলে উঠলো, আর তার জীবনে, আমার জীবনে হয়তো অভিশাপ নেমে এলো। এইরকম দিন আসতে চলেছে, এইরকম দিন আসতে চলেছে। এইরকম কিছু কিছু জায়গায় ঈশ্বর ভক্তদের উপর অত্যাচারের দরুন তারা কিচ্ছু করেনি, তারা শুধু কেঁদেছে আর প্রার্থনা করেছে, তার
পেয়ে গেছে, তার কাজের ফল সে পেয়ে গেছে। তাতে আমরা খুশি নই, কারণ ঈশ্বরের বাক্য বলছে তোমরা সবাইকে ভালোবাসো। তাই আমরা যেন তাদেরকে সাবধান করতে পারি যে তারা যেন ঈশ্বরের ক্রোধে না পড়ে, কারণ ঈশ্বরের ক্রোধে হাত থেকে কেউ আটকাতে পারবে না, কেউ রক্ষা করতে পারে না। তাই তাদেরকে যেন সাবধান করতে পারি। তাই তাদের আমরা ক্ষতি চাই না, বরং তাদের মঙ্গল চাই, যেন ঈশ্বরের আশীর্বাদ তারা পায়, ঈশ্বরের ক্রোধ যেন তাদের উপরে না নেমে আসে। হালেলুয়া। তাই তো বলছে যে ধন্য তারা যারা তার মধ্যে আশ্রয় নেয়। হালেলুয়া। তাহলে ধন্য যারা যারা তার মধ্যে আশ্রয় নেয়। তাহলে আজকে এই যিশুকে যারা যারা বিশ্বাস করে এই যিশুর কাছে এসেছে, ধন্য তারা, ধন্য তারা। তাহলে আজকে আমরা যারা এই যিশুর কাছে সত্যি এসেছি, আমাদের জীবন ধন্য, আমাদের জীবন ধন্য। আজকে আমাদের জীবনে যত কষ্ট, যত দুঃখ, যত সমস্যা আসুক না কেন, আজকে আমরা যদি এই যিশুকে ধরে থাকতে পারি, আমাদের জীবন ধন্য। এই কথা আর জগতের কেউ কোনোদিন কাউকে বলে না, তাই না? কিন্তু আমাদের যে সারা সৃষ্টির মালিক সেই ঈশ্বর, তিনি আমাদেরকে বলছে ধন্য যারা যারা তার কাছে আশ্রয় নেয়। হালেলুয়া। তাহলে সেই প্রভু যিশুকে যে কেউ বিশ্বাস করে তার কাছে আসে, সেই ধন্য। তাহলে আজকে আমাদের জীবনে যাই হয়ে যাক না কেন, আজকে আমরা যারা এই যিশুকে বিশ্বাস করে আসতে পেরেছি, আমাদের জীবন ধন্য, আমাদের জীবন ধন্য। তাই তাই আজকে যারা এখনো আসেনি তাদেরকে সুযোগ পেলে আমি যেন সাবধান করতে পারি। সুযোগ পেলে, কারণ আমাদের কথা মানবে, তাদের হাতে অনেক ক্ষমতা আছে, তারা আমাদের মানবে না। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমরা সাবধান হও, তোমরা সাবধান হও, কারণ ঈশ্বরের ক্রোধের আগুন যখন তখন জ্বলে উঠতে পারে, তাহলে তার হাত থেকে তোমরা কিন্তু রেহাই পাবে না। তাই আজকে আমরা সত্যি আমাদের যতই যাই হয়ে যাক, তবু আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা ধন্য। আজকে আমরা সঠিক জায়গায় আশ্রয় নিয়েছি, সঠিক জায়গায় আমরা সেই পাথরের উপরে আশ্রয় নিয়েছি, যে পাথর কখনো ভাঙে না, কখনো গলে যায় না, কখনো পুড়ে যায় না, শেষ হয়ে যায় না। পাথর ঠিক থাকে, কখনো নষ্ট হয়ে যায় না। কিন্তু বালির উপরে ঘর বাঁধলে কি হয়? সে বালির উপরে ঘর বাঁধলে সে সমুদ্রের ঢেউ এলে, বাতাস এলে সেই ঘর পড়ে যায়। তাই আজকে আমরা যারা যিশুতে এসেছি, আমাদের মনে বিশ্বাসে টলমল, বিশ্বাসে দুর্বল, তাদেরকে বলবো টলমল নয়, আরো শক্ত করে বিশ্বাসে মজবুত হয়ে এই যিশুকে আরো জড়িয়ে ধরো। এই যিশুই জীবনের শেষ অবলম্বন আমাদের। কারণ আমরা অনেকেই ভাবি, অনেক জায়গায় অনেকেই বলে যে এই তো প্রার্থনা করে, অমুক লোকটা কেন মারা গেল, অমুক লোকটা কেন সুস্থ হতে পারলো না। আরে এই প্রত্যেকটা মানুষের জীবনে মৃত্যু আছে, ঈশ্বর নির্ধারিত করে রেখেছে, কিন্তু কখন কার সময় হবে জানি না। কিন্তু যে গেছে সে গেছে, কিন্তু আমিও তো বেঁচে আছি, তাহলে আমিও তো একদিন যাব। তাহলে সে গেছে, সে তো গেছে, কিন্তু সে কি যিশুকে ধরে গেছে? সেটাই লক্ষ্য। সে যদি যিশুকে ধরে যেতে পারে, সে তাহলে তার জীবন ধন্য। আর আজকে আমরা যারা যিশুকে ধরে আছি, তার মৃত্যু দেখে আমরা যেন ভয় না পাই, আমরা যেন পিছিয়ে না আসি, আমরা যেন যিশুর থেকে সরে না যাই, তার অসুস্থতা দেখে আমরা যেন সরে না আসি। কারণ এই যিশুতেই একমাত্র পরিত্রাণ, এই যিশুতেই পরিত্রাণ, যিশু ছাড়া পরিত্রাণ আর কার কাছে নাই। হালেলুয়া। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।